বয়াশীল পাবে। একটা রহস্যের কথা বলে শেষ করি। রহস্য কি? ফেরেশতাদেরকে যখন আল্লাহ বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে মানুষ সৃষ্টি করতে চাই, প্রতিনিধি বানাইতে চাই, ফেরেশতারা কি উত্তর দিল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি বানাবেন মারামারি, কাটাকাটি, দাঙ্গা, ফিতনা, ফাসাদ, হামলা, মামলা, গুম, খুন, হত্যা, অগ্নিসংযোগ, নানা কিছু করবে, দুর্বৃত্তের কাজ করবে, চোর ডাকাতি বাটপারি করবে। আল্লাহ রাব্বুল ইজ্জতকে যখন ফেরেশতারা এই কথা বলল, আল্লাহ রাব্বুল ইজ্জত একটা কথাই উত্তর দিয়েছেন। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা সেটা জানো না। আমি যা জানি, এই জায়গায় কি জানার কথা বলা হয়েছে, কি রহস্যের ভেদের মধ্যে আছে। তাফসীরের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম হলো রহমান, আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম হলো রহিম, আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম গফফার, ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম তাওয়াব, তওবা কবুলকারী, তার নাম গফুর। তিনি গফুর আছেন, তিনি রহমান আছেন, তিনি রহিম আছেন, তিনি তাওয়াব আছেন। ফেরেশতারা তো গুনাহ করে না, ফেরেশতারা গুনাহ করে না, কিন্তু এমন জাতি সৃষ্টি করবেন যেই জাতি ভালো কাজ করবে, গুনাহ তাদের দ্বারা হবে, অন্যায় তাদের দ্বারা হবে, আমার কাছে তওবা করবে, আমার নাম তাওয়াব, আমি তওবা কবুলকারী, আমি তওবা কবুল করে, আমি তাওয়াব তো আছি কিন্তু আমি তওবা কবুল করে আমার এই নামের বাস্তবায়ন আমি ঘটাবো। বান্দা তওবা করবে, আমি গফফার, নাম গফুর, ক্ষমাশীল, আমি বান্দাকে ক্ষমা করে দিয়ে আমার গফফার নামের বাস্তবায়ন হবে। এই আশার বাণী শুনে আবার গুনাহের মধ্যে লিপ্ত থাকা যাবে না। মনকে শয়তান ধোঁকা দেয়, মনকে এই বুঝ দিতে হবে যে আশা রাখতে হবে, আশা রাখতে হবে আমি তো আল্লাহর বান্দা, গুনাহ করলে তিনি ক্ষমা করবেনই। আবার এই গুনাহ করার সময় গুনার চিন্তা মাথায় আসলে সাথে সাথে ব্রেনকে আঘাত করতে হবে যে গুনাহ যে করবি, তওবা করার সুযোগও তো না পেতে পারিস, যে কোনো মুহূর্তে তো তোর মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকেই এই রমজান মাস পেলাম, শেষ দশকে চলে আসলাম এবং আজকে শেষ জুমা। এই আমরা যতটুকু সময় বাকি আছে, অবশিষ্ট আছে, গুনাহ থেকে পবিত্র হয়ে ইস্তেগফার করে, তওবাতিল্লাহ করে, পাক সাফ পবিত্র একটা জীবন, নিষ্পাপ একটা জীবন গড়ার প্রত্যয় নিয়ে বাকি 11টা মাস তাকওয়ার বলে বলিয়ান হয়ে আমরা যেন চলতে পারি। নিজের গুনাহগুলোকে মাফ করাইতেই হবে, করাইতেই হবে। আল্লাহ যেন এই মানসিকতা আমার মনের মধ্যে দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কবুল করেন। সকলেই জোরে সোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।